এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 30 লক্ষ উপভোক্তার নাম বাদ গেল। এর মধ্যে আপনার নামও থাকতে পারে। তবে কিভাবে বুঝবেন আপনার নাম আছে কিনা সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তবে কিন্তু এবার টাকা ঢুকতে শুরু করলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তা জুন মাসে 3,000 টাকা করে। অন্নপূর্ণা যোজনা তৃতীয় দফা 40 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনার লাইভ প্রুফ অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এই 3,000 টাকা এবার অনেকে পাবেন, অনেকে পাবেন না। কারা পাবেন না সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে 1500 টাকা এবং 17 টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আপনার লাইভ প্রুফ অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আপনি কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পোর্টাল এখন খুলছে না, সেই কারণে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারছেন না যে আপনি এই জুন মাসে টাকা পাবেন কি পাবেন না, সেটা সমস্তটা জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কিন্তু নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে, সেখান থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকছে। এইদিকে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে না, এইদিকে পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। এবং আপনারা অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, দাদা আমি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছি, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন, অনলাইনে আবেদন করলে ভালো হবে না অফলাইনে আবেদন করলে ভালো হবে, একটি ফ্যামিলিতে কয়টি ফর্ম পূরণ করতে হবে, এবং আপনার নামে যদি ইনকাম ট্যাক্স থাকে তাহলে কি টাকা পাবেন, আপনার স্বামী যদি চাকরি করে তাহলে কি টাকা পাবেন, আপনার যদি পাকা বাড়ি থাকে তাহলে কি টাকা পাবেন। আমি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাইনি, আমি যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করি তাহলে কি আমি টাকা পাবো। এছাড়া নানান প্রশ্ন করছেন, সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, তাদেরকে এবার নতুনভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে হবে না, অটোমেটিক টাকা ঢুকে যাবে। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা আজ থেকে ঢোকা শুরু হয়ে গেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবার 2,000 টাকা করে ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং নতুনভাবে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এবার আছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম দফায় 3 জুন 28,25,769 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে। এবং দ্বিতীয় দফার টাকা কিন্তু প্রায় 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 10 জুন কিন্তু টাকা ঢুকিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করে জানিয়েছেন, তিনি কি বলেছেন তার নিজের মুখ থেকে প্রথমে আপনারা নিজেরা শুনে নিন। সামাজিক স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3,000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। তো আপনারা নিজেরা শুনতে পান, ইতিমধ্যে কিন্তু প্রায় 50 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে টাকা পাঠিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তৃতীয় দফার টাকাও কিন্তু প্রায় 40 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তাদের কয় ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের খুব শীঘ্রই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে। 2 থেকে 3 দিনের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, প্রায় 40 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার যাক লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে 1500 টাকা এবং 17 টাকা ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমাদের গ্রামের প্রায় অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেছে। যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেনি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে 1500 টাকা এবং 17 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এবং যারা আবেদন করেছেন ইতিমধ্যে ডাটা এন্ট্রি হয়েছে তাদের কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, তাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। পুরুলিয়ায় লক্ষ্মী ভান্ডার নয়, এবার অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়লো এক পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে, এমনই অভিযোগ সামনে এসেছে। পুরুলিয়া থেকে কিন্তু রঘুনাথপুর থেকে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এটা পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেটা নিয়ে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রঘুনাথপুর শহরের বাসিন্দা তিনি বলে দিয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। কয়েকদিন আগে কিন্তু তিনি রাষ্ট্রীয় ব্যাংকে কিন্তু একটি ব্যাংকের পাসবুক কিন্তু আপডেট করতে গিয়ে সেখানে দেখে গত 3 জুন কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু এই প্রকল্প অধীনে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। সেই বিষয়টি তিনি বলেছে যে তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা ঢুকেছে, তিনি কিন্তু বলে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি ইডিওর কাছে কিন্তু একটা লিখিত জমা করেন, যে তার দরখাস্ত দেন যে রঘুনাথপুর সাব ডিভিশনে কিন্তু তিনি একটা দরখাস্ত দেন তার ব্যাংক অ্যাকাউন্টে যে 3,000 টাকা অন্নপূর্ণা যোজনা যে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেটা যেন ব্যাক নেওয়া হয়, সেই বিষয়ে কিন্তু তিনি কিন্তু একটা দরখাস্ত জমা দিয়েছে যে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা যেন কেটে নেওয়া হয়, আর যেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্নপূর্ণা যোজনার টাকা, সেই বিষয়টি নিয়ে কিন্তু তিনি বলে দিয়েছে। এবার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন
করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনার কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয় নিয়ে আপনাদের অবশ্যই বলে রাখবো যে যেহেতু আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা 3 জুন কিন্তু অনেকেও টাকা পেয়েছে, প্রায় 28,25,769 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং দ্বিতীয় দফায় কিন্তু প্রায় 50 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং তৃতীয় দফাতে কিন্তু প্রায় 40 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে, চিন্তা করবেন না। যদি না ঢুকে পরবর্তী ধাপে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ধাপে ধাপে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন, আপনার অনলাইনে আবেদন করলে ভালো হবে না অফলাইনে আবেদন করলে ভালো হবে, এটা নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। তো অবশ্যই আপনাদের বলে রাখবো আপনার 2 পরশে কিন্তু আবেদন করে দেবেন। যদি আপনার অনলাইনে করেন তাহলে কিন্তু এখানে দুটো ফ্যাসিলিটি এক্সট্রা পাবেন, যেহেতু আপনি অনলাইনে আবেদন করেন তাহলে কিন্তু অল্প ডকুমেন্টসে কিন্তু আপনি আবেদন করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এবং আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করলে কি হবে, আপনি যদি অনলাইনে আবেদন করছেন সেখানে কিন্তু আপনার প্রথমে কিন্তু ওয়েবসাইটে কিন্তু আপনার ডাটা এন্ট্রি হয়ে যাচ্ছে, এন্ট্রি হয়ে গেলে কিন্তু বিডিও অফিস বা এইচডি অফিসে ভেরিফিকেশন হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা না। খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনি যদি অফলাইনে করতে চান, অফলাইনে আবেদন করতে কি হবে, প্রথমে আপনার ফর্ম ফিল আপ করতে হবে, আপনার এলাকায় যে আশাকর্মী থাকবে অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে দায়িত্বে থাকবে তাকে ফর্মটা জমা দিতে হবে, তিনি গিয়ে কিন্তু বিডিও অফিস বা এইচডি অফিসে যাবেন, গিয়ে সেই ফর্মটা পুনরায় কিন্তু ওয়েবসাইটে আপলোড করবে, তারপর কিন্তু ভেরিফিকেশন হবে, তারপরে ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এবার হচ্ছে একটা ফর্মেতে কয়টা ফর্ম পূরণ করতে হবে, তো অবশ্যই আপনারা বলবো একটা ফর্মেতে একটা ফর্ম পূরণ করলে হবে, 2 বা 3টে ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। কারণ একটা যদি ফর্ম ফিল আপ করে একটা ফর্ম যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে সকলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অনেকে কি করেছেন একটা ফর্মেতে 2-3টে ফর্ম ফিল আপ করেছেন, তার জন্য কিন্তু আপনার একজনের টাকা ঢুকেছে আর 2জনের টাকা ঢুকেনি, এটি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়েছেন যে ওনার টাকা ঢুকলো কেন আমার টাকা ঢুকলো। তো অবশ্যই আপনারা বলবো একটা ফর্ম ফিল আপ করলে সবচেয়ে ভালো হবে, যেহেতু বিজেপি নেতা অগ্নিমিত্র পাল বলেই দিয়েছেন। আপনাদের মাধ্যমে আমি আমার মা বোনেদের বলতে চাই যে প্রত্যেক মহিলাকে একটা ফর্ম নিতে হবে না, প্রত্যেক পরিবার একটা ফর্ম নেবে। ওই একটা ফর্মের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট নাম্বার লেখার জায়গা আছে, সুতরাং মাও লিখবে, শাশুড়ি মাও লিখবে, বৌমাও লিখবে, ননদও লিখবে, মেয়েও লিখবে, সবাই লিখবে। বাড়িতে যদি 2-3টে ফ্যামিলিতে যদি 2 অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্যতা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা 2-3টে ফর্ম নেওয়ার দরকার নেই, শুধু আপনাদের একটা ফর্ম নিলে হবে। একটা ফর্ম পূরণ করলে কিন্তু একটা ফর্ম ভেরিফিকেশন হলে কিন্তু সকলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। এবার হচ্ছে আপনার নামে যদি ইনকাম ট্যাক্স থাকে অর্থাৎ আইটিএল ফাইল করা থাকে তাহলে কি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, এটি নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। তো অবশ্যই আপনাদের বলে রাখবো যদি আপনার নামে ইনকাম ট্যাক্স থাকে তো অবশ্যই আপনাদের বলবো আপনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, যেহেতু আপনি সরকার ট্যাক্স পেমেন্ট করে থাকছেন তাহলে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিন্তু পাওয়ার যোগ্যতা হচ্ছে না। তার জন্য অবশ্যই বলে রাখবো আপনার নামে ইনকাম ট্যাক্স থাকলে টাকা পাবেন না। এই ক্ষেত্রে কিন্তু বিজেপি নেতা অগ্নিমিত্র পাল কিন্তু বলে দিয়েছে যার নামে ইনকাম ট্যাক্স থাকবে অর্থাৎ সরকার যেহেতু আপনি ট্যাক্স পেমেন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তিনি কি বলেছে তার নিজের মুখে আপনি নিজে শুনে নিন। তার যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে তাহলে সে নিশ্চয়ই পাবেন না, কিন্তু তার কোনো যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে সে তো অবশ্যই পাবে। নিজেরা শুনতে পান তিনি কিন্তু বলে দিয়েছে আপনি কিন্তু ইনকাম ট্যাক্স থাকলে কিন্তু টাকা পাবেন না। এক্ষেত্রে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। তো অবশ্যই বলে রাখবো আপনার নামে যদি আপনি ইনকাম ট্যাক্স থাকে তাহলে কি আপনি টাকা পাচ্ছেন না, এবং আপনার ফ্যামিলি যদি কারোর নামে থাকে তাহলে কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু আপনার নামে নেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন, আবেদন করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার আছে পাকা বাড়ি থাকলে কি টাকা পাবেন, এটি নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। তো অবশ্যই বলে রাখবো আপনি পাকা বাড়ি থাকলে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এবং কাঁচা বাড়ি থাকলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। পাকা বাড়ি জানতে চাওয়া হচ্ছে আপনার যেহেতু প্রায় 13 পাতা ফর্ম ফিল আপ করতেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় কিন্তু আপনার যে সব ডকুমেন্টস গুলো সেই ডকুমেন্টের সাথে মিলাবে, আপনার সমস্ত কিছু জানতে চাওয়া হচ্ছে। আপনার যদি পাকা বাড়ি থাকলে কোনো রকম অসুবিধা আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার আছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুন ভাবে আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, আপনাদেরকে নতুন ভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে হবে। হ্যাঁ, আপনাদের অবশ্যই বলবো আপনাদের নতুন ভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে হবে, নাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনাদের অটোমেটিক কিন্তু কনভার্ট হচ্ছে না, যেহেতু প্রথমে দিয়ে বলা হয়েছিল আপনাদের অটোমেটিক কনভার্ট হবে, সেটা কিন্তু হচ্ছে না। আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নতুন ভাবে আবেদন করবে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে না। এবার হচ্ছে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা কবে ঢুকবে এটি নিয়ে অনেক কনফিউশন। ইতিমধ্যে কিন্তু 2000 টাকার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং নতুন ভাবে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং যারা এখনো পর্যন্ত আবেদন করেন অবশ্যই বলে আবার এখন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, অনলাইন পোর্টাল চালু হয়েছে। তো অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করুন, তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকে যাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।